সুপ্রিয় দর্শক, আপনি কি পেঁপে চাষ করছেন? আপনি কি জানেন একটা পুরুষ পেঁপে গাছকে কিভাবে স্ত্রী পেঁপে গাছে কনভার্ট করতে হয়? ভিডিওতে এমন একটি বিশেষ টেকনিক আপনাদেরকে দেখাবো। টেকনিক যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, পুরুষ পেঁপে গাছকে আপনি স্ত্রী পেঁপে গাছে প্রতিস্থাপন করতে পারবেন। সেই গাছে স্ত্রী পেঁপে গাছের মতোই প্রচুর পরিমাণে পেঁপে ধরবে। সেই সাথে দেখাবো কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে এমন একটি বিশেষ সার তৈরি করে, সার যদি সঠিকভাবে ব্যবহার করেন, গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে, পেঁপের সাইজ হবে অনেক বড়। অর্থাৎ ভিডিওটি দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশে থাকবে কিভাবে আপনি পুরুষ পেঁপে গাছকে স্ত্রী পেঁপে গাছে পরিণত করবেন, এবং সেই সাথে থাকবে দ্বিতীয় অংশে যে কিভাবে প্রচুর পরিমাণে পেঁপে ধরাবেন। আসুন দেখি। তো তার জন্য যে পুরুষ পেঁপে গাছ থাকবে, তার একটি চাকুর সাহায্যে এইভাবে ডোকাগুলো কেটে ফেলতে হবে। এটা আপনার যে কোনো ছোট চারা থেকে বয়স্ক যে কোনো পুরুষ পেঁপে গাছে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা হাতের সাহায্যে দেখাচ্ছি, ছোট ছোট ডোকাগুলো কেটে ফেলা হয়েছে। তারপরে জাত বাছাই করতে হবে, অর্থাৎ গ্রিন লেডি, রেড লেডি বা বাবু জাতের পেঁপে, যেই পেঁপের চারা আপনি প্রতিস্থাপন করতে চান সেই পেঁপের জাতটি বাছাই করবেন। তো ধরে নিচ্ছি আমি এই পেঁপে গাছে ব্যবহার করব। তার জন্য ব্যবহার করতে হবে হাতে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম গ্লাস, সেই সাথে একটু চাকু। তো চাকুর সাহায্যে পেঁপের উপরে এভাবে লম্বা লম্বা রেখা টানতে হবে। এভাবে দেখবেন ছোট ছোট ফোঁটা ফোঁটা আকারে এরকম সাদা সাদা এই যে আঠাটি বের হতে থাকবে। এই আঠা একটি প্রাকৃতিক হরমোন, যা স্ত্রী পেঁপে থেকে সংগ্রহ করে পুরুষ পেঁপে গাছে পুশ করলে পুরুষ পেঁপে গাছ থেকে স্ত্রী পেঁপে গাছে কনভার্ট হবে। তারপর নিতে হবে একটি সিরিঞ্জ বা ইনজেকশন। ইনজেকশনের ভিতরে এই আঠাটি আপনাদের সংগ্রহ করতে হবে। তারপরে যে ডাটা আপনারা কেটে ফেলেছিলেন, এর ভিতরে সাবধানতার সাথে এই সিরিঞ্জের সাহায্যে এই আঠাটি পুশ করতে হবে। তারপর নিতে একটি পলি ব্যাগ, উপরের দিকে ঠিক এভাবে ভালো করে দড়ির সাহায্যে শক্ত করে বেঁধে দিতে হবে। এটি 7 থেকে 10 দিন রেখে দিবেন, তারপরে খুলে ফেলবেন। যদি আপনি 7 থেকে 10 দিন পরে খুলে ফেলেন, তাহলে দেখবেন এই যে মাথার যে অংশটি অক্ষত আছে, এটি যদি বাড়তে শুরু করে, পরবর্তী অংশ থেকে দেখবেন সব স্ত্রী পেঁপে আসতে শুরু করবে। অর্থাৎ এভাবে আপনারা পুরুষ পেঁপে গাছকে স্ত্রী পেঁপে গাছে কনভার্ট করতে পারবেন। এখন আসুন যে বিশেষ সারটি তৈরি করে যা পেঁপের ফলনকে বৃদ্ধি করবে। সারটি তৈরির জন্য একটি প্লেট বা যে কোনো পাত্র আপনারা নিয়ে নিন। এরপর নিতে হবে কিছু ডিমের খোসা। তো ডিমের খোসা রোদে ভালো করে শুকিয়ে ঠিক হাতের সাহায্যে গুঁড়া গুঁড়া করে এরকম পাউডার বানিয়ে ফেলতে হবে। এই ডিমের খোসার ভিতরে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, যা গাছে দ্রুত ফুল আনতে সহায়তা করে। এটি ব্যবহার করলে দ্রুত গাছে ফুল আসবে। এটা আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর নিতে হবে কিছু পরিমাণে চা পাতি। যেগুলো চায়ের দোকানে দেখবেন নষ্ট চা পাতি ফেলে দেয়, এটা সংগ্রহ করে রোদে ভালো করে শুকিয়ে নেবেন। তারপর সে নষ্ট চা পাতি ব্যবহার করবেন। আপনার চাইলে সরাসরি নতুন চা পাতিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চা পাতির ভিতরে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, যা গাছের পাতাকে সবুজ করে, গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন। তো 2টি উপাদান নেওয়া হয়ে গেলে নিতে হবে কিছু কাঁচা হলুদের গুঁড়া। আমরা জানি কাঁচা হলুদের গুঁড়া একটি অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। মাটির ভিতরে ক্ষতিকারক পোকামাকড়কে মেরে মাটিকে বিশুদ্ধ করার জন্য কাঁচা হলুদের গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে। এটা আপনারা ঠিক একই পরিমাণে 2 থেকে 3 চামচ পরিমাণে নিয়ে নেবেন। তো এই 3টে উপাদান ভালো করে নেওয়া হয়ে গেল। এখন নিতে হবে যে কোনো একটি সফট ড্রিঙ্ক হিসাবে কোকা-কোলা, মোজো, 7 আপ বা পেপসি, যেটা আপনাদের পছন্দ হয়। আমি এক্ষেত্রে কোকা-কোলা ব্যবহার করছি। প্রশ্ন হচ্ছে, এত কিছু থাকতে সফট ড্রিঙ্ক, কোকা-কোলা বা পানীয় যেটাই বলি না কেন, এটা আমরা কেন ব্যবহার করব? তো কোকা-কোলা বা সফট ড্রিঙ্কের ভিতরে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ থাকে, যেটা এই উপাদানগুলোকে দ্রুত একটা কম্প্যাক্ট ডাইলুশন বা কম্প্যাক্ট সলিউশনে পরিণত করবে। আপনি এটা যখনই ব্যবহার করে চামচের সাথে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন এর ভিতর থেকে বুদবুদ আসতে শুরু করবে। এবং একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে রেখে দিবেন, আবার নাড়াচাড়া করবেন। এভাবে 2 থেকে 3 মিনিট যদি ভালো করে নাড়াচাড়া করেন, দেখবেন সুন্দর একটা দ্রবণে পরিণত হচ্ছে। তো এর ভিতরে আরও কিছু উপাদান অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ভিনেগার। তো ভিনেগার ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে, আমরা যে ডিমের খোসা ব্যবহার করি, ডিমের খোসা গাছে গোড়ায় ব্যবহার করলে মাটিতে মিশিয়ে নিউট্রিয়েন্টে পরিণত হতে 2 থেকে 3 বছর সময় লাগে। তো আপনি যদি এই ভিনেগার ইউজ করেন, তাহলে এই যে ডিমের খোসার ভিতরে ফসফরাস থাকে বা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাক্রো, মাইক্রো নিউট্রিয়েন্টগুলো থাকে, এগুলো দ্রুত বাইরে বেরিয়ে আসবে, গাছ দ্রুত মাটি থেকে এগুলো সংগ্রহ করতে পারবে। তাই 2 থেকে 3 চামচ পরিমাণে ভিনেগার ব্যবহার করে সুন্দর করে মিশিয়ে সুন্দর সলিউশনে পরিণত করুন। এর ভিতরে আমরা ব্যবহার করব 1 টুকরা লেবুর রস। লেবু একটি সাইট্রাস ফল, এর ভিতরে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে। আপনারা বলে থাকেন যে এই ধরনের দ্রবণ তৈরি করা নিজ বাসায় খুবই সময় সাপেক্ষ। আপনারা যদি 1 টুকরা লেবুর রস ভিতরে ব্যবহার করেন, দ্রবণ আপনারা একবার তৈরি করে দীর্ঘদিন ধরে একই দ্রবণ আপনারা ব্যবহার করতে পারবেন। দ্রবণটি ভালো করে মেশানো হয়ে গেলে নিতে হবে একটি পলিব্যাগ। তারপরে এই যে পাত্রটি সাবধানতার সাথে এই পলিব্যাগের মাঝ বরাবর সেট করতে হবে। তো ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা এটা সেট করবেন। তো এখন আমরা ব্যবহার করব ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস বা গাজন পদ্ধতি। অর্থাৎ ঠিক এভাবে পলিব্যাগের ভিতরে মুখটি বাঁধাই করে মাটির নিচে বড় করে গর্ত করে তার ভিতরে 3 থেকে 4 সপ্তাহ রেখে দিবেন। তো 3 থেকে 4 সপ্তাহ রেখে দিলে গাজন পদ্ধতির মাধ্যমে দ্রবণটি পচে সুন্দর একটি ম্যাজিক দ্রবণে পরিণত হবে বা অমৃত খাবারে পরিণত হবে।
তো আমি কিন্তু দ্রবণটি রাখলাম না, সাথে সাথে দেখানোর জন্য এখনই বের করলাম। তারপর অবশ্যই 3 থেকে 4 সপ্তাহ রেখে দিবেন। এরপরে পেঁপে গাছে ব্যবহারের জন্য নিতে হবে একটি বড় সাইজের মগ বা যে কোনো একটি পাত্র। তার ভিতরে নিতে হবে ডিস্টিল ওয়াটার বা পরিষ্কার ঠান্ডা পানি। নিয়ে এই উপাদানটি থাকবে এর ভিতরে ঢেলে দিবেন। ঢেলে একটি লাঠি বা শক্ত চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশিয়ে ফেলবেন। আপনি অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের জমির পরিমাণ অনেক বড় এবং আমাদের অনেকগুলো পেঁপে বাগান আছে, তার জন্য কিভাবে ব্যবহার করব। সেক্ষেত্রে যদি আপনার গাছ বেশি থাকে বা বড় বাগান থাকে, এটা বড় বালতির ভিতরে পরিষ্কার ঠান্ডা পানি নিয়ে তার ভিতরে উপাদানগুলো বেশি পরিমাণে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে তৈরি করবেন। তবে যে খেয়াল রাখবেন দ্রবণ যেন বেশি ঘন না হয়, একটু পাতলা করে তৈরি করে গাছের গোড়ায় ঠিক একই প্রক্রিয়ায় ব্যবহার করবেন। তো আমি যেহেতু কয়েকটি গাছের জন্য তৈরি করছি তাই ছোট পাত্রে ব্যবহার করলাম। এখন দ্রবণটা আপনি কিভাবে ব্যবহার করবেন আসুন সেটা দেখি। পেঁপে গাছের গোড়া ভালো করে খুঁচে আগাছা পরিষ্কার করে গাছের চারপাশে দ্রবণটি ব্যবহার করে উপরে পর্যাপ্ত পানি দিয়ে দিন। তারপরে বালি এবং মাটি মিশিয়ে গাছের চারপাশ ভালো করে বাঁধাই করে দিন। এভাবে যদি আপনার দ্রবণটি তৈরি করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, প্রতি সপ্তাহে অন্তত একবার যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরবে, সেই সাথে পেঁপের সাইজ হবে অনেক বড়। আপনি অনেক সময় বলেন পেঁপে গাছ ভেঙে পড়ে বা পেঁপে গাছ ভেঙে যায়, তার জন্য কি করব। তার জন্য আসলে একটা বিশেষ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিই। পেঁপে গাছে যখন ফুল আসবে বা পেঁপে ধরতে শুরু করবে, গাছের চারপাশে মাটি দিয়ে ভালো করে বাঁধাই করে উঁচু করে দিবেন এবং এক শক্ত বাঁশ দিয়ে গাছটি শক্ত করে বেঁধে দিবেন। তাহলে পেঁপে গাছে যত পেঁপে ধরুক না কেন, পেঁপে গাছ কখনো ভেঙে পড়বে না। সুপ্রিয় দর্শক, যে দুইটা পদ্ধতি দেখালাম অবশ্যই সঠিকভাবে ফলো করবেন। কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।